আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমার কন্টেন্ট জার্নিতে আসার যে মাধ্যমগুলো ছিল, কন্টেন্ট জগতে আপনি যদি আসতে চান তাহলে আপনার মোটামুটি যে জিনিসগুলো লাগবে, মূলত আপনার মিনিমাম দেখবেন একটা 50,000 টাকার উপরে আপনার একটা ভালো একটা ফোন লাগবে। মিনিমাম 50,000 টাকার উপরে আপনার কিনতে হবে। তো আমি থটস অফ বিলাল ভাইয়ের সাথে যখন দেখা করতে গেছিলাম, তো থটস অফ বিলাল ভাই তখন আর কি বলছিল যে তুমি যদি কন্টেন্ট জগতে আসতে চাও তাহলে তোমার মিনিমাম 50,000 টাকার উপরে একটা দামি ফোন লাগবে। এছাড়া মনে করেন আপনার, কারণ আপনার তো প্রতিভা নাই, প্রতিভা থাকলে আপনি সাধারণ মূল্য দিয়ে এখানে আসতে পারেন। তো যেহেতু আপনার প্রতিভা নাই, তাহলে আশা করি আপনার যে একটা ভালো ফোন লাগবে, এটা স্বাভাবিক। তার কারণ প্রতিভা যারা আছে তারা মনে করেন হ্যান ত্যান ভিডিও করতে পারে, মানুষের কাছে মজা দিতে পারে, মানুষের কাছে ভালো লাগে এই ভিডিওগুলো। তখন মনে করেন তারা এই ইডা ছাড়া কিন্তু আইসা পড়ে যে ভালো ফোন লাগে না। যেমন দিলে ভাই, ময়মনসিংহে দিলে ভাই, ও কিন্তু এরকম কোনো কিছু লাগে না যে ভালো একটা ফোন। এখন হয়তো ভাইরাল হয়েছে, এখন হয়তো একটা দামি ফোন কিনছে, তো আগে কিন্তু ওনার এইসব লাগে নাই। তো উনি কিন্তু মনে করেন যেটুকু দেখলাম যে আসলে ওর যেমন চেহারা, অঙ্গি ভঙ্গি, যে নাচন ভঙ্গি, এগুলো দেখলে ভাই মানুষ এমনি ভাইরাল হয়ে যায়। তো মূলত আপনি যদি মনে করেন কোন জগতে আসতে চান, তাহলে আপনার একটা ভালো একটা দামি ফোন লাগবে আশা করি। এক নম্বর গেল এটা। আর দ্বিতীয়ত, বিলাল ভাইরে দেখতেছি, থস্ত বিলাল ভাইরে দেখতেছি আপনার ইদানিং ওই আইডিটা হ্যাক হয়ে গেছে। তো হ্যাক করছে যে উনি দেখছি আপনার পোস্টও করছে, ওনারে 72 ঘন্টার জন্য ওয়ার্নিং দিছে। নাম এমডি সাকিব পেজ নামে একটা ছেলে আছে, সাকিব, দিছি 72 ঘন্টার জন্য ওয়ার্নিং দিছে। এই 72 ঘন্টার ভিতরে যদি হ্যাঁ হ্যাঁ নাম মানে থটস অফ নামটা দিছি, নামটা দিয়ে চেঞ্জ না করে, তাহলে ওই লোকে কি করবো, যে ওই আইডিটা হ্যাঁ ফেরত দিবে না। তিনটা হ্যাঁ প্রশ্ন ওই শর্ত দিছে। আর দ্বিতীয় শর্ত দিছে, ওনার যে ভিডিওগুলো অন্য লোকেরা ছাড়ছে কপিরাইট দিছে, ঠিক আছে? তো কপিরাইট যেগুলো দিছে এগুলো যদি না ছুটাই, তাহলে ওর পেজ ও ফেরত দিবে না। এই দ্বিতীয় হচ্ছে এটা। আর পেজে ফেরত দিবে না কারণ ওই থটস অফ নামটার জন্য। এই থটস অফ নামটা আমি মনে করি তো বিলাল ভাই এটা অনেক সুন্দর নাম, ওনার সাথে মানায় আমি যেটুকু মনে করি। আর তৃতীয়টা হচ্ছে, উনি আর একটা শর্ত দিছে যে উনি নাকি বেশি অহংকারী করে, ভিউ ভিউ কামাই করে ফাও। কিন্তু ওনার কথাগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না, কারণ বিলাল ভাই কিন্তু সততা প্রকাশ করে, একদম সততা প্রকাশ। আর বিলাল ভাই যেভাবে আপনার বুঝাইছে, এভাবে আমি আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটর পাইও নাই। কারণ বিলাল ভাই সততা প্রকাশ করছে, কয় টাকা ইনকাম করা যায় ফেসবুক পেজে, বা কয় টাকা ইউটিউবে কামানো যায়, বা যেমনি বলেন ওইভাবে দেখছি প্রকাশ করছে সত্যতা। আর বিলাল ভাই যেহেতু পেজের নাম দিচ্ছে থটস অফ বিলাল, তো এটা সুন্দর না একটা নাম। এই নাম দেখে অনেক মানুষ এখন নামই করে। আর ওই সাকিব, এমডি সাকিব ভাই দেখছি ওই ভিডিওতে ওনারা বলতেছে যে ও নাকি ওর পেজের প্রথম নাম দিছিল থটস অফ শার্মস। তো থটস অফ শার্ম ভালো কথা, তো ও তো ওইটা ভাইরাল হয় না, কিন্তু বিলাল ভাইটা তো ঠিকই ভাইরাল হয়েছে। তো ওর থেকে নাকি কপি করছে। তো আমি জানি না সঠিকটা কপি করছে না কি করছে, কিন্তু থটস অফ বিলাল ভাই যেহেতু বলছে উনি কাউকে কপি করে না, তো জানি না কার মনের মধ্যে কি আছে। তো থটস অফ বিলাল ভাইয়ের জন্য শুভকামনা, কারণ উনি ভাই সত্যবাদী একজন মানুষ। আর একটা ভিডিও ভাইরাল হয়েছে যে উনার ভাবির সাথে নাকি ঝগড়া করতে গেছিল ঘরে। তো স্বাভাবিক, মানুষ একসাথে মিশতে গেলে ঝগড়া বিবাদ স্বাভাবিক হয়। তো উনি ভাইরাল মানুষ, এই ভিডিও করে আরেকজনে ছাড়াইছে ফেসবুকে, নেটে ছাড়াই দিল। তো এটা কি, এটা কোনো কথা ভাই? স্বাভাবিক, সে সেলিব্রিটি হোক আর যেটাই হোক, স্বাভাবিক ঝগড়া তো মানুষের সাথে লাগবেই। এখন জানি না হয়তো কি একটা ঝগড়া লাগে, ভাবি দেখা দেখছি মারতে গেছে ভিডিওতে, আসলে দেখছিলাম আমিও। কিন্তু আমি যেটুকু জানি বিলালের সাথে দেখা করছি, উনি উদার মনের মানুষ। আর জানি না কি যেন ঝগড়া লাগছে, তো এটা নিয়ে তো আমি মনে করি না যে এটা নিয়ে কোনো তোলাপার করার কথা। আর অনেকে বলতেছেন যে ওনার এই ভিডিওতে আমি ভিডিও আছে এটা ডুইট করে কপিরাইট খাইতেছি। আরে ভাই, আপনি কপিরাইট ওইখানে দিতে গেলেন কে? হ্যাঁ, যেহেতু না করছে যে আমার ভিডিও কেউ ছাইরেন না, আমার ভিডিও চালিয়ে কপিরাইট খাবেন, তো আমি মনে করি না যে এই ভিডিওটা নিয়ে হ্যাঁ করার দরকার। আর অনেকে বলেছেন যে বিলাল ভাই নাকি চোর ডাকছে। তো বিলাল ভাই এটা ওই কথার কথা বুঝাইছে, কিন্তু সরাসরি তো চুর বলে নাই, ঠিক আছে? তো কথা স্বাভাবিক, এটা বুঝাইতে পারে। তো আমার ভিডিও আমি যদি ছাড়তে না করি, তো আপনি কেন ছাড়তে যাবেন? আর আরো সারা বাংলাদেশে কি মানুষ নয় অন্য দিকে ছাড়তে পারবেন না? অবশ্যই ছাড়তে পারেন। তো এই জন্য বলি ভাই, বিলাল ভাই আমি যেটুকু জানি উদার মনের মানুষ, ওনার সাথে সরাসরি দেখা করছি, দেখা করে ওনার কথাবার্তা ভালো লাগছে। তো জানি না হয়তো অনেকে দেখছি মনিটাইজেশন চলে গেছে, কফিটা দিছে দেখা। তো স্বাভাবিক, আপনি আমার ভিডিও চালান, আমি স্বাভাবিক কফিটা দিতে পারি, এটা কোনো ম্যাটার না আমি মনে করি। তো আপনারা সবাই ভালো থাকবেন। এই আজকে ছিল এইটুকু ভিডিও। আর বিলাল ভাই অনেক ভালো মানের মানুষ, তাকে কেউ ভুল বুঝবেন না। ভালো থাকবেন সবাই।